রাজ্যে ব্যাম্বু সল্ট প্রস্তুত করে নতুন কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার নিমপিট এলাকার একজন উদ্যোগপতি প্রভাত কুমার নাটুয়া। তিনি এবার এই রাজ্যে ব্যাম্বু সল্ট তৈরি করে ১০০০ বছর আগে সেই কোরিয়ান ব্যাম্বু সল্টকে প্রস্তুতের ব্যবস্থা পাকাপাকি করেছেন, যা সত্যিকারেরই আশ্চর্যের বিষয়। আর তাই ওই নিমপিঠেই তৈরি হচ্ছে এই ব্যাম্বু সল্ট, যা আজকের বিশেষ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তবে এটা তো ঠিক যে এমন লবণের কথা শুনতে অবাক লাগারই কথা। এই রাজ্যের ভীষণ কম সংখ্যক মানুষ ব্যাম্বু সল্টের খবর রাখেন, বাকি বেশিরভাগ মানুষের কাছেই এ সংক্রান্ত বিষয়টি অজানা রয়ে গেছে। আর এমন ধরনের লবণ তৈরি করে তা তাক লাগানোর বিষয় হয়ে উঠেছে। এখন প্রশ্ন আসতেই পারে, এই জাইকম সল্ট বা ব্যাম্বু সল্ট জিনিসটি কি? তবে যতটুকু জানা গেছে তা হলো জাকুয়ান নামের পরিচিত বাঁশের লবণ, যা কিনা আজ থেকে ১০০০ বছর আগে কোরিয়ান সন্ন্যাসী ও ডাক্তারদের দ্বারা প্রস্তুত করা হয়েছিল। মূলত উন্নত মানের বাঁশ ও সামুদ্রিক লবণ উচ্চ তাপমাত্রায় মিলিয়ে প্রস্তুত করা হয়। এই লবণ মানুষের দেহে হজম শক্তি, ইমিউনিটি সিস্টেম সহ অন্যান্য রোগ প্রতিরোধ করে থাকে বলে অভিজ্ঞজনদের অভিমত। কেননা এই লবণে রয়েছে বেশি মাত্রায় মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম, যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও চর্মরোগ দূর করে বলেও জানা গেছে। প্রতিদিন এই লবণ ব্যবহারে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ রক্ষা পায়। এই লবণে রয়েছে অ্যালকালাইন প্রপার্টিস, যা কিনা মানুষের দেহে পিএইচ মাত্রার সমতা বজায় রাখে। এখন প্রশ্ন আসতেই পারে, কিভাবে প্রস্তুত করা হয়ে থাকে এই লবণ? জানা যায় সামুদ্রিক লবণ এবং নির্দিষ্ট মাপে কাটা বাঁশই হলো মূল উপকরণ এই লবণ তৈরির ক্ষেত্রে। প্রথমে নির্দিষ্ট মাপে বাঁশ কাটা হয়, তারপর সেই ফাঁপা বাঁশের মধ্যে লবণ ঢুকিয়ে কাদা দিয়ে বাঁশের মুখ বন্ধ করে উচ্চ তাপমাত্রায় সেটিকে আগুনে দহন করা হয়। এতে বাঁশের সমস্ত উপাদান লবণের সাথে মিশে যায়। এই প্রক্রিয়া ৩ বার করা হয়। পরবর্তীতে এই লবণ বেটে প্রস্তুত করা হয় এ ধরনের ব্যাম্বু সল্ট বা জাইকম সল্ট। যদিও এই লবণ ভারতের বাজারে দুষ্প্রাপ্য বলেই জানান প্রস্তুতকারী সংস্থার অন্যতম সদস্য, তবে এই লবণের যাবতীয় গুণাগুণ সবই মানুষের শরীরের পক্ষে উপযুক্ত। যদিও বাংলার বাজারে এই লবণ বানিয়ে এখন ওই লবণ প্রস্তুতকারী নিজেও ভারতীয় বাজারে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তবে এই লবণ সম্পর্কে প্রস্তুতকারক প্রভাত কুমার নাটুয়া জানান, এই স্বাস্থ্যসম্মত লবণ বানিয়ে বর্তমানে লাভের মুখ দেখছেন তিনি। তবে তিনি চাইছেন তার এই কাজের সাথে আরও ছেলেমেয়েরা এসে যুক্ত হন, তাতে করে কর্মসংস্থানের জায়গা বড় হবে। আর অন্যদিকে স্বাস্থ্য জগতে মানুষের শারীরিক রোগ ব্যাধি কমানোর এক নতুন দিশা সামনে আসবে। আসলে বলা দরকার, এই বাঁশের লবণ একটি কোরিয়ান মশলা, আবার বলা যায় ঐতিহ্যগত প্রতিকার। একটি পুরু বাঁশের কাণ্ডে সামুদ্রিক লবণ প্যাক করে এবং পাইন ফায়ার উড ব্যবহার করে উচ্চ তাপমাত্রায় ৯ বার বেক করে তৈরি করা হয়। এই বেকিং প্রক্রিয়া চলাকালীন লবণের অমেধ্যগুলি অপসারণ বা নিরপেক্ষ করার দাবি করা হয়, যখন এর অজৈব উপাদানগুলি যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার এবং জিঙ্ক বৃদ্ধি পায়। জুগিয়েম তৈরি করতে সামুদ্রিক লবণ বাঁশের ক্যানিস্টারে প্যাক করা হয়। এটি অবশ্য হলুদ কাদামাটি দিয়ে প্যাক করতে হয়। মিশ্রণটি একটি চুল্লিতে বেক করা হয়। বেকড লবণের পিণ্ডগুলো বেক করার পর শক্ত হয়ে যায়, পরে তা চূর্ণ করে প্যাক করা হয়। বাঁশের লবণে নীল, হলুদ, সাদা, লাল এবং কালো ক্রিস্টাল থাকে। এ ধরনের কোরিয়ান লোক ওষুধে হলুদ কাদামাটি এবং বাঁশের ট্রেস উপাদানগুলি লবণের এই ফর্মটিকে আরো স্বাস্থ্যকর করে তোলে বলে মনে করা হয়। এই ব্যাম্বু সল্টের মধ্যে পর্যাপ্ত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস এগুলো রয়েছে, যা আমাদের মানব দেহে অত্যন্ত দরকারি জিনিস। তো এই জিনিসগুলো পাওয়া যায় সাধারণত অন্তত ৩ বছরের পুরানো বাঁশ বা তার অধিক পুরানো হলে খুবই ভালো হয়।